পার্থেনিয়াম আগাছা নির্মূল, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার সকালে বিশেষ কর্মসূচির আয়োজন করল রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আত্মীয়। একই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকীর স্মরণেও এই উদ্যোগ গ্রহণ করা হয়। রবিবার বোগ্রাম স্বাস্থ্যকেন্দ্রের সামনের প্রায় ২৫০ মিটার দীর্ঘ রাস্তার ডিভাইডারের জমানো পার্থেনিয়াম গাছ কেটে পরিষ্কার করেন সংগঠনের সদস্যরা। এরপর ডিভাইডারের ফাঁকা জায়গায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পার্থেনিয়াম একটি ক্ষতিকর আগাছা যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং পার্থেনিয়াম নির্মূলে সবাইকে উৎসাহিত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সংগঠনের সদস্যরা আরো জানান, আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও পরিবেশ সচেতনামূলক কর্মসূচি পরিচালনা করে। এই ধারাবাহিকতায় এদিনের পার্থেনিয়াম নির্মূল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানান তারা। আপনার পরিচয়? নমস্কার, আমি শুভময় রায়, আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আমরা সবাই অবগত রয়েছি যে ৬ই জুলাই একটি পুণ্যতিথি, কারণ ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি। সেই উপলক্ষে আমরা আজ ৫ তারিখ ৫ই জুলাই থেকে একটা কর্মসূচি রেখেছি। আমরা লক্ষ্য করেছি যে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গাতে পার্থেনিয়াম এর প্রভাব বেড়ে গেছে। এটি একটি আগাছা এবং এর ক্ষতিকারক প্রভাবগুলো আমরা সবাই এই বিষয়ে অবগত রয়েছি। সে কারণে জনসচেতনতার বৃদ্ধিতে এবং প্রশাসনের কাজকে সহায়তা করতে আমরা যতটা পেরেছি আমরা বোগ্রাম থেকে কর্ণজোড়া পর্যন্ত প্রায় ২ থেকে ২৫০ মিটার পথ পার্থেনিয়াম মুক্ত কর্মযজ্ঞে আমরা আজকে সামিল হয়েছি সকাল থেকেই। আর কিছু কোনো কর্মসূচি ছিল আজকে আপনাদের? আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ গাছপালা, যেমন কিছু মানি প্ল্যান্ট, কিছু স্নেক প্ল্যান্ট, এগুলোকে যদি আমরা সেই পার্থেনিয়ামের পরিবর্তে রিপ্লেস করতে পারি তাহলে পরিবেশটা আর একটু সুস্থ থাকবে। করেছি আমরা, রিপ্লেস করেছি। আমাদের কাজ এখনই কমপ্লিট হলো। এখানে আগে থেকে কোনো গাছ ছিল না? আগে থেকে সরকারের উদ্যোগে অনেক গাছ ছিল, সেগুলোকে বাঁচিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি, সেগুলো আছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।